নমস্কার বন্ধুরা, নিতামণি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ছোলার ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখা যাক। রেসিপিটা বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি মোটামুটি 3 বাটি ছোলার ডাল নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আমি এখানে ছোলার ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি আমি একটা প্রেশার কুকার। আমি পুরোটা প্রেশার কুকারে রান্না করব। সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, কেটে রাখা পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে, বেশি ভাজা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, পরিমাণ মতো নুন, এখানে আমি আদা রসুনে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর কেটে রাখা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ আর ধনে জিরের গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল। এটাকে একটু টাইম নিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি এখানে 15 থেকে 20 মিনিট আমি কষিয়েছি ডালটাকে। রান্নাটা কমপ্লিট 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এরপর দিয়ে দেবো জল। জলটাও যে যেমন খেতে পছন্দ করবে, কেউ যদি একটু গাঢ় খেতে পছন্দ করে একটু কম জল দেবে, কেউ একটু পাতলা খেতে পছন্দ করলে সে তার হিসাবে জল দেবে। কুকারটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে দেবো। ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এখানে আমি যেহেতু ডিম দিয়ে করব, তো ডিমে আমাকে একটা অমলেট বানিয়ে নিতে হবে। তো আমি মোটামুটি এখানে 4টে ডিম ইউজ করেছি। এখানে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো অমলেটটা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এইভাবেই কেটেছি, তো যার যেমন পছন্দ সে সেইভাবে কাটবে। চলো দেখা যাক আমার ডালটা কতটা সিদ্ধ হলো। তো সেদ্ধ হয়েছে, কিন্তু একটু সেদ্ধটা কম আছে। তো বেশি সেদ্ধ হলে এটাতে টেস্ট আসবে না। তো ডিম স্লাইসগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে। তো
তো একটু ডিম দেওয়ার পরে ফুটে উঠলে মোটামুটি 5-7 মিনিট ফুটবে এটা। ফোটার পরে আমি এখানে মোটামুটি আমার রান্নাটা রেডি। তো আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা খেতে খুবই টেস্টি। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।